রোজ একঘেয়েমি রুটি তরকারি খাওয়ার থেকে আজকে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে উপস্থিত করলাম। মিক্সি জারেতে 1 বাটি সুজি, হাফ বাটি টক দই নিলাম, সামান্য একটু নুন, হাফ বাটির একটু কম চিনি আর 2 চামচ তেল নিলাম। আর যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম সেই বাটি পুরোপুরি একদম জল নিলাম এবং মিক্সিটা কিন্তু একটা বেশ ব্যাটার তৈরি হয়ে গেল। একটা বাটিতে একটা ঢেলে নিলাম। দেখবেন যেন খুব পাতলাও না হয় আবার খুব ঘন যেন না হয়, যাতে ঠিক মতো হয়ে থাকে। এবং একটুখানি তার উপরে একটুখানি গোটা জিরে আর একটু বেকিং সোডা কিংবা বেকিং পাউডার নিতে পারেন এবং খুব ভালো করে এটাকে গুলে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে একটা বাটিতে, আমি বাটি নিয়েছি, কেউ থালাও নিতে পারেন, একটু তেল ব্রাশ করে, সাদা তেল একটু ব্রাশ করে রেখে দিতে হবে। আর একটু সাজানোর জন্য জাস্ট একটুখানি সামান্য একটুখানি গুঁড়ো লঙ্কা একটুখানি ইউজ করেছি। আর যে পাত্রেতে গরম করবে সেটা বেশ গরম হয়ে গেলে তার ওপরে কিন্তু ওই ব্যাটারটা কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ 10-15 মিনিট রাখবেন, দেখবেন একদম খুব সুন্দর সফট হয়ে যাবে। এবং যাতে হয়ে যায় তার জন্য একটা কাঠি আমি ইউজ করেছি, দেখলাম যে পুরোপুরি হয়ে গেছে এবং এটাকে ঠান্ডা করে রেখে দিলাম। আর একটুখানি গার্নিশিং করার জন্য তার ওপরে একটুখানি সাদা তেলের ওপরে একটু সাদা আমি সর্ষে আর কারি পাতা দিয়েছি, যাতে আরও সুন্দর স্মেলটা ভালো হয়। খেতে অসাধারণ হয়েছে, আর দেখতে তো অসাধারণ, খেতেও অসাধারণ হয়েছে, একদম স্পঞ্জ সফট হয়েছে। এই গরমের সময়তে রুটি তরকারি বাদ দিয়ে কিন্তু এটা আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো খেতে লাগবে এবং হজমও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখুন, আমি তো এটা দেখাচ্ছি এবং আমরা নিজেরা খেয়েছি, খুব সফট হয়েছে আর একদম তুলতুলে নরম হয়েছে। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।